আপনারা যদি লিলুয়া ব্রহ্মবগিচার শঙ্করজির মন্দিরে আসতে চান, তাহলে আপনারা হাওড়া থেকে শেওড়াফুলি তো তারকেশ্বর লোকাল ধরে চলে আসুন লিলুয়া স্টেশন। ওখান থেকে বাইরে বেরিয়েই টোটো পেয়ে যাবেন, 10 টাকা ভাড়া নেবে। আপনাকে ব্রহ্মবগিচা মন্দির বললে আপনাকে ঠিক জায়গা মতো নামিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিই। আমি মৃত্যুঞ্জয় শ্যামাশ্রী চ্যানেল ইউটিউব। আমি আজকে চলে এসেছি লিলুয়া শঙ্করজির মন্দির আছে, রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই রয়েছে এই মন্দির। আমি সেই মন্দিরের ভিডিওটা পুরোটা করছি, আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা কিভাবে আসবেন এবং কখন মন্দির খোলা কখন বন্ধ সমস্তটাই থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে, আপনারা জানতে পারবেন। আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে 7খানা মন্দির আছে, আমি সেই 7খানা মন্দির আপনাদের দেখাবো। এখানে রয়েছে আহ রামদেবজির মন্দির, কালী মাতার মন্দির, শীতলা মাতার মন্দির, দুর্গা মাতার মন্দির, শিব মন্দির, এরকম অনেক মন্দির আছে এখানে। আমি প্রত্যেক কটা মন্দির আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি লিলুয়াতে ব্রহ্ম বাগিচা যে শঙ্করজি কা মন্দির আছে, সেই মন্দিরের ভিডিওটা পুরোটা করছি। আপনারা পুরো ভিডিও দেখবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনারা কিভাবে আসবেন সেটাও আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে আপনারা দেখছেন ব্রহ্মবগিচার তরুণটি, এইখানটা হচ্ছে গেট, প্রবেশ পথ। এইটা বাজার, বাজারের রাস্তা। এই রাস্তার উপরেই রয়েছে এই ব্রহ্মবগিচা মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্মবগিচা শঙ্করজির মন্দির। প্রথমে গেট দিয়ে ঢোকার সম্মুখেই রয়েছে এই শঙ্করজির মন্দির। সিঁড়ি থেকে ওঠার পরেই নন্দীজির যে মূর্তি, দেখুন, শঙ্করজি মন্দিরের ঠিক গেটের বাইরেই রয়েছে সেই মূর্তি। অনেকে এখানে শঙ্করজির মাথায় জল দিচ্ছেন। সামনে গণেশের মূর্তি, অনেক মূর্তি রয়েছে। উপরে একটা কলসি বাঁধা আছে, দেখুন, সেখানে কলসি থেকে ফুটো করা আছে, সেখান থেকে জল পড়ছে শঙ্করজির মাথায়। এবং এখানে অনেকেই এসে দুধ, গঙ্গার জল শিবের মাথায় ঢালছেন। অনেক মানুষ আসেন, সকাল থেকেই মানুষ আসেন এই শঙ্করজির মন্দিরে জল ঢালার জন্য, পুজো দেওয়ার জন্যে। এখানে শুধু একটা মন্দির নয়, এখানে 7-7টি মন্দির আপনারা দর্শন করতে পারবেন। অপূর্ব দেখতে এই মন্দির এখানে রয়েছে। অজানা অচেনার পথে এই শঙ্করজির মন্দির। 100 বছরের উপরে এই মন্দির এখানে রয়েছে, ব্রহ্মবগিচা লিলুয়া শঙ্করজির মন্দির। এই শঙ্করজির মন্দিরে অনেকেই মানত করে থাকেন, অনেকেই মনের বাসনা পূরণও করেছেন এই শঙ্করজি, যার ফলে মানুষ আসেন এই শঙ্করজির মন্দিরে জল ঢালতে, পুজো দিতে। সমস্ত অনুষ্ঠানগুলোতে অনেক মানুষ আসেন, তারা এখানে এসে সেই পুজো দিয়ে যান। খুবই জাগ্রত এই শঙ্করজির মন্দির। আপনারা দেখছেন বাবা রামদেবজির মন্দির। नाम क्या है? नरेश लाल शर्मा। नरेशनाथ शर्मा। शर्मा। आप लोग ये मंदिर संबंधित दो चार बात बोलिए। हाँ बोलिए।
बोलिए। ये बाबा रामदेव बाबा मंदिर, यहाँ हर चीज का ट्रीटमेंट होता है, इलाज होता है। सामने ब्रह्म तेजेश्वर मंदिर महादेव, बगल में शीतला माता मंदिर है, काली मैया मंदिर है, दुर्गा माँ का मंदिर है, गायत्री मंदिर है, हनुमान मंदिर अच्छे। कितना साल हुआ ये मंदिर? कम से कम 100 साल पुराना मंदिर है। पुराना मंदिर है। 100। यहाँ पर क्या क्या अनुष्ठान होता है? शिवरात्रि में 1 महीना पूजा चलता है महादेव का। भादुआ में बाबा रामदेव जी का मंदिर का पूजा होता है ऑनलाइन, साल में एक बार। अक्षय तृतीया में होता है फंक्शन। कब बजे मंदिर खुलता है, कब बजे बंद होता है? सुबह 5 बजे मंदिर खुलता है, 12 बजे बंद होता है मंदिर। शाम को 4 बजे खुलता है, रात में 9 बजे बंद। यहाँ पर भोग प्रसाद का कोई व्यवस्था है यहाँ पर? हाँ आदमी लोग के लिए भोग का कोई व्यवस्था है यहाँ पर? हाँ, क्या है? जो आप बोलेंगे वो भोग लगेगा बाबा का। जहाँ दूर आदमी का आएगा यहाँ पर तो हाँ। भोग प्रसाद इसको मिलेगा? हाँ जरूर मिलेगा। हर चीज का इलाज होता है, जिसको डॉक्टर जवाब दे देता है उसका ट्रीटमेंट यहाँ होता है, गारंटी के संग। अच्छा उसमें कोई डोनेशन नहीं, कोई चंदा नहीं, कोई पैसा नहीं। अच्छा। बाबा सबका मर्यादा पूरा करते हैं। आज मैं जिंदा हूँ तो बाबा के बदौलत, यहाँ बैठा हूँ तो बाबा के बदौलत। उस समय मंदिर नहीं था, फिर भी मेरा बाबा जान बचाए, मेरे को नया जिंदगी दिए। बाद में मंदिर बना, मेरे को यहाँ बैठा। ये कौन ठाकुर है? ये बाबा रामदेव, रामदेव राजस्थान है। में इनका मंदिर है मेन। इसके पास में इनके बगल में इनका भगना है भानु, ये 2 इनकी बहन है, लाठा सुगना। और ये भगत है बाबा के। जी बाटी। हाँ जी बात है। अच्छा जय बाबा, जय बाबा। अस्पताल ले जाओ। আপনারা দর্শন করছেন বাবাজি রামদেবজি মন্দির। ठाकुर है? यहाँ भगवान शंकर है, जिसका नाम ब्रह्म तेजेश्वर है। बोलते भाई। उसके बाद गणेश जी हैं, पार्वती जी है, कार्तिक स्वामी है और नंदीश्वर है। यहाँ पंचानंद है। ये नंदीश्वर है। मतलब बहुत कम मंदिर में ऐसे 5 चीज मिलेगी। बहुत जगह कार्तिक स्वामी नहीं मिलेगा, इस मंदिर में 5 चीज है। এখানে রয়েছে রাম মন্দির। এখানে হনুমানজি রয়েছে।
श्यामाश्री बोले। हर हर महादेव। लीजिए। এখন আপনারা দেখছেন শ্রী কালী মাতাজি মন্দির। क्या बोलते हैं? सातों बहन है और बहन के संग में भाई भी है भैरव बाबा। এখানে রয়েছে মা শীতলা যে মন্দির, সে মন্দিরের ভিডিওটা পুরো করছি, দেখাচ্ছি আপনাদের। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে লিলুয়া যে ব্রহ্ম বগিচা শঙ্করজির মন্দির, সেই মন্দিরের ভিডিওটা পুরোটা আপনাদের করে দেখালাম। আপনারা সেই ব্রহ্ম বগিচা মন্দিরের ভিতরে 7 থেকে 8টা মন্দির ছিল, সমস্তটাই আপনাদের দেখিয়েছি। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। कौन बाबा है? ये भैरव बाबा है। भैरव बाबा है।